যখন আত্মহত্যা বিষয়ে কিছু ভাবি তখন স্বাভাবিকভাবেই আমি অনেক স্মৃতিকাতর হয়ে পড়ি, কারণ আমার দূর অতীতে একজন বন্ধু, অতি ঘনিষ্ঠ বন্ধুদের একজন আত্মহত্যা করেছিল। তো আমি জানি যে সে কী চেয়েছিল। সে চেয়েছিল তার স্বজনকে একটা লজ্জা থেকে মুক্তি দিতে। তো আমরা যারা আত্মহত্যা করি এভাবে করে বললাম, কারণ যারা করে আমি তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা অনুভব করি, চিন্তার দিক থেকে না, তবে অস্তিত্ব সংকটের দিক থেকে। সবাই মানুষ আমরা, এবং কারো পক্ষে বোঝানো অসম্ভব যে চেতনার এক একটা ঢেউ, আত্মবিধ্বংসী এক একটা ঢেউ আসে। ঢেউগুলো যদি কোনো রকমে এড়িয়ে যাওয়া যেতে পারে তো ভালো, আর যদি এড়িয়ে যাওয়া না যায় তো সেক্ষেত্রে আজকে আত্মহত্যাকে যে অতি বড় ঘৃণাকারী তারও কিন্তু অনেক বড় ঝুঁকি থাকে। সেই ঢেউয়ে সাড়া দিয়ে একটা ডুব দেবার এবং সেই ডুব দিয়ে আর কখনো না ওঠার। আমি একটা বিষয় নিশ্চিত যে যখন মানুষ তার খুবই অতিরিক্ত প্রত্যাশাকে খুব বেশি প্রশ্রয় দেয়, তো তখন তার ভেতর তার বিপরীতে, প্রত্যাশার বিপরীতে অপ্রাপ্তিটাও অনেক বড় একটা শূন্যতাকে ডেকে আনে, এবং এত বড় শূন্যতা যে কখনো মানুষ এটা বহন করতে পারে না। তো ওই সময়টা সবসময় যে খুবই অল্প সময় থাকে তা না, সময়টা একের পর এক একাধিকবার শুধু আসতেই থাকে। এবং পরিবেশ ভেদে মানুষ কিন্তু কোনো সিদ্ধান্তই সে এককভাবে নেয় না। সে তার পরিবেশ তাকে সেই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। তো এটা কিন্তু খুব একটা জরুরি বিষয় যে আমাদের আত্মহত্যার প্ররোচনা আমরা আমাদের পরিবেশ থেকে সংগ্রহ করি। তো সারাক্ষণ পরিবেশকে কিন্তু অত্যন্ত জীবনবাদী করে রাখা সম্ভব নয়। একটা বিষয় সত্য যে মানুষ যার আত্মহত্যা প্রবণতাকে বহন করে নিয়ে আসে তার রক্তের ভেতরেই, এবং যারা এই এটাকে খুব সহজ করে ফেলে আত্মহত্যার চিন্তাটা, তারা কিন্তু এক সময় এই ফাঁদে পা রাখতেও পারে। নিজে যদি নাও রাখে, অপর কাউকে উদ্বুদ্ধ করে থাকে, আমি দেখেছি। তো এই সময়গুলোতে মানুষ আসলে কিভাবে মুক্তি পাবে? যদিও আমি বলি যে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, তো এমনও হতে পারে যে ধৈর্যটা ধরলে হয়তো তিক্ততা আরও বাড়বে, এবং সেই তিক্ততা শুধু নিজের জন্য না, অপরের জন্যও অনেক মন্দ জাল বিস্তার করবে। তবে একটি বিষয় ভাবা যেতে পারে যে আগে বা পরে সবাই আমরা মারা যাব। যদি আমরা নিজেদেরকে কখনো হত্যা করতে হয়, সেই হত্যাটি যেন আমরা কারো সপক্ষে, কারো জীবনের সপক্ষে, এবং একটা বড় অংশের কোনো একটা মানুষ সমষ্টির জীবনের সপক্ষে যেন আমরা সেটাকে ব্যয় করতে পারি। নিজেকে হত্যা করব, কিন্তু এই হত্যা করার যে শক্তি, সেই শক্তিটাকে যেন আমরা সুপথে চালিত করে দিতে পারি, যাতে অনেকের কল্যাণে আসে। এটা হতে পারে। মানুষকে যদি আমি কোনো সুবোধ করে রাখতে চাই, সেটা সম্ভব নয়। মানুষ কিন্তু সুবোধের বিপরীতে আকৃষ্ট। তাই বলে মানুষ যে খুব মন্দ তা তো নয়। মানুষ না ভালো না মন্দ। তাকে আত্মহত্যা করতে নিষেধ করলে সে আকৃষ্ট হবে, তাকে আত্মহত্যা করলে উদ্বুদ্ধ করলে সে আত্মহত্যা করবে অথবা প্রতিরোধে দাঁড়াবে। তো পরিবেশ যখন এই রকম মিত্র বা শত্রু, তখন কিন্তু আমরা কখন নিয়ন্ত্রিত হচ্ছি বা কখন নিয়ন্ত্রণ করছি সেই বিষয়টা কিন্তু মনে রাখতে পারি। তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে সমষ্টির জন্য বা নিজের অপর কারোর জন্য, নিজের আপন অপর কারো ভালোর জন্য যদি আত্মদানের মধ্য দিয়ে এই আত্মহত্যা করে ফেলাটাকে ঘুরিয়ে দেওয়া যায়, তো সেটা একটা আপাত সমাধান। অন্তত এককভাবে
নিজেকে অপর কাউকে লজ্জায় বাঁচাতে আত্মহত্যা করার চেয়ে সেটা হয়তো কিছুটা বেশি ফলপ্রসূ, দীর্ঘমেয়াদী ফলপ্রসূ। কারণ আদতে আসলে কাউকে বাঁচানো যায় না। মানুষের নিজের মধ্যে অনেক সময় অপরকে শাস্তি দেবার প্রবণতা থেকেও অনেকে আত্মহত্যা করে। সে অপর আসলে অনেক বেশি ওই শাস্তি কি পায় আসলে? একটা বিষয় মনে রাখতে হবে যে যে কোনো কর্মফল অথবা সেটা শাস্তি হোক কি উপহার হোক খুব বেশি সময় থাকে না। ফল যেমন পচে যায় তেমনি কর্মফল হাতের ভেতর বিনষ্ট হয়। এটা ধর্মকথা। তো তেমনি আমি যদি কারো উপর অভিমানে নিজেকে শেষ করে দিতে চাই, হ্যাঁ সে মানুষের শাস্তি পাবে, তবে সেই শাস্তির ফল খুব বেশি সময় সে ভোগ করবে না। আবার বিপরীত ক্রমটিও সত্য। আমি আজকে যে কারণে সিদ্ধান্ত উপনীত হচ্ছি এটি আমারও একটা কর্মফল, এবং এই সময়টিও হয়তো খুব বেশি সময় বজায় থাকবে না। হ্যাঁ, লোকলজ্জা এমন পরিস্থিতি তৈরি হয়। আমার শুরুতে আমার যে বন্ধুটির কথা বলেছিলাম, সে ভেবেছিল তার এক অতি আপনজনের কথা যে তাকে অপমানিত হতে সে বেঁচে থেকে দেখতে পারবে না। তো তাই যদি হয় তো তাহলে বেঁচে থাকলে যদিও বা এটুকু সান্ত্বনা তার জন্য ছিল, আপনজনটির জন্য এটুকু সান্ত্বনা ছিল যে বেঁচে আছে, সে যে মরে গিয়ে কিন্তু সেই সান্ত্বনাটুকু কেড়ে নিয়েছিল। কিন্তু ওই যে বললাম, মানুষের এমন কিছু ঢেউ আসে যে ওই সময়গুলো এই সুবোধ উদ্ধৃত কথাগুলো ঠিক পুরোপুরি মনে থাকে না। এই সময়গুলোতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম ঢেউ যাতে আমরা ঠেকিয়ে দিতে পারি বা শক্তিটাকে এক সঠিক দিকে পরিচালিত করে দিতে পারি, সেই জন্য কিন্তু আমাদের প্রস্তুতি বলতে কি অভ্যাস থাকা চাই। এই প্রস্তুতি হুট করে ঢেউ এলো আমি সেটাকে এড়িয়ে গেলাম সেটা কিন্তু হতে পারে না, নিয়মিত অভ্যাস করতে হবে। আমাদের প্রত্যেকের ভেতরে কম বেশি আত্মহত্যা প্রবণতা আছে, এটা আমাদের জিনের ভেতর রক্তের ভেতর করে বহন করে নিয়ে আসা। এটা প্রকৃতি দিয়েছে, কারণ কখনো কখনো আত্মবলিদান দরকার হয় সমষ্টির প্রয়োজনে, তখন যেন মানুষ দ্বিধা না করে। কিন্তু সেই জিনিসটিরই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমরা অনেক সময় নিজেকে হত্যা করে ফেলি, মনে করি যে তাতে করে হয়তো আমি বড় সমষ্টিকে বাঁচাচ্ছি। কিন্তু কে জানে, সম্ভাবনার সমস্ত সূত্র কিন্তু আমি আমার নিজের হাতে ধরে রাখি না। আমার এই সমস্ত কথা শুনে যদি কারো আত্মহত্যা করতে ইচ্ছা হয় তো আমি ক্ষমা প্রার্থী। তবে আমার এই সমস্ত কথা যদি কাউকে বিরক্ত হয়েও জীবনবাদী করে তোলে, অন্তত মরণের সপক্ষে জীবনবাদী, যেমন মৃত্যু তো আসছেই, আমাদের প্রত্যেককেই ধাওয়া করছে, তবে যতটা সবাইকে নিয়ে ভালো থেকে বুঝিয়ে আনন্দ নিয়ে বেঁচে থাকা যায় ততটুকুই তো আমাদের প্রাপ্তি এবং মঙ্গল। কারণ এই জীবনকে আমরা কোথা থেকে এসেছি কোথায় যাচ্ছি তা কিন্তু জানি না। এমন নয় যে আমি নিশ্চিত যে আমি এখানে চোখ বুজলে আর কোথাও জেগে উঠব।